আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা হলো তেমন কিছুই না, একটা গাছ, সেই গাছেরই কিছু লেবু ছিল। ভাবছিলাম লেবুগুলো অনেক অনেক হবে, আসলে প্রায় 1000 হবে, আসলে অনেক 1000ই হবে, ছোট বড় সব মিলিয়ে, কিন্তু খাওয়ার উপযোগী আসলে 1000 হয় নাই। তো ভাবলাম এত লেবু কি হবে, পাড়ার এ খায় ও খায়, একটা লেবুর কথা বলে 5টা লেবু পারে, বলে যে একটা লেবু দাও, পরে দেখা যায় যে 4টা পারে 5টা পারে। তো এগুলো আসলে লেবুটাও ভাবলাম যে এত লেবু তো খাওয়াও যায় না, গাছটা ছিল বড়ই, কিন্তু এই লেবুগুলো পাড়ার পরে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে লেবুগুলো পাড়া হয়। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক লেবু আছে, অনেক লেবু আছে, অসংখ্য লেবু। আসলে একটা মানুষের বা একটা ফ্যামিলির পক্ষে এত লেবু খাওয়া সম্ভব না। তবে যারা লেবু প্রেমী বা লেবু ভালোবাসেন তারা অবশ্যই একটা গাছ লাগাবেন, উঠানে হোক, তারপরে যেখানে হোক, অবশ্যই লেবু লাগাবেন, দেখবেন যে লেবু হবে। আর এটা হলো কাগজি লেবু। এই কাগজি লেবুটা কিন্তু অনেক ধরে, আসলে এত পরিমাণে ধরে, হয়তো প্রথমে এত কম ধরবে না, প্রথমে বেশি ধরবে না, পরে দেখবেন যে আস্তে আস্তে গাছটা বড় হবে, লেবু ধরবে প্রচুর পরিমাণে। তো লেবু বিশেষ করে টাঙ্গাইল অঞ্চলে বেশি হয়, আর আমাদের বাসা তো অবশ্যই বগুড়া। এই বগুড়াতে যা ধরছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একটা করে একটা করে লেবু পাড়া শুরু করছি, সবাই মিলে লেবু পাড়তেছি। তো কিছু কিছু লেবু আছে একবারে উপরে, বড় বড়, কিন্তু এই লেবুগুলো পাড়াও খুব টাফ, কিন্তু তারপরেও তো পারতে হবে, কারণ সবগুলো লেবু একটা একটা করে পাড়া শুরু করছি। আর এখানে লেবু পাড়তে আর একটা মজার বিষয় হলো, লেবুর কাটা হাতে ফোটে, খুব মানে ব্যথাও লাগে, আবার মজাও লাগে। তো এত লেবু, কিছু কিছু লেবু দেখা যায় যেগুলো লেবুর বয়স হয়ে গেছে, সেগুলো লেবু আবার পাকেও যায়। তবে লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে সি থাকে। আর এই লেবুর ছাল সহ যারা খেতে পারে তাদের হজমের জন্য অনেক উপকারী। লেবু খেলে ক্লান্তি দূর হয়, লেবু খেলে গায়ের গন্ধ দূর হয়। আর লেবু খেলে দেখবেন যে আপনাদের যাদের মানে ভিটামিন সি ঘাটতি আছে, তাদের ভিটামিন সি পূরণ হয়ে যায়। তবে লেবু ডালের সাথে খাইতেও ভালো লাগে, সবকিছুর সাথে লেবু চলে। তবে এই লেবু বিভিন্ন হোটেলেও আছে, বিভিন্ন মানে পার্সেলের সাথে লেবু দেয়। তবে লেবু দিয়ে মুড়ি মাখা খাইতেও মজা লাগে, যারা যারা লেবু খাইতে পারেন তারা তারা বিভিন্নভাবে লেবু খেতে পারেন। তবে লেবুর পিনিক খাইছিলাম, আমার এই ইউটিউবে চ্যানেলে একটা পাবেন, লেবুর পিনিক একটা ভিডিও আছে, ওই পিনিকটা খাইতে মজা লাগে। লেবুর পিনিকটা খুব সহজেই করা যায়। সেই পিনিকটা হলো, আপনার লেবু কুচি কুচি করে কাটবেন, মানে তারপরে আপনার দিবেন হলো টেস্টি সল্ট, অথবা আপনার হলো গুঁড়া মরিচ, অথবা শুকনা মরিচ, তারপর জিরা গুঁড়া, ধনা গুঁড়া, এগুলো দেওয়ার পরে মাখাইবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। অথবা ইউটিউবে সার্চ দেবেন লেবুর পিনিক লিখে। এইদিকে লেবু পাড়তেছি, আর ওইদিকে মনে করেন যে গনা শুরু হয়ে গেছে। তো লেবু পাড়তে পাড়তে একসময় দেখা গেল মানে হাতে কাটা ফুটছে। তবে একটা লেবু অবশ্য কাঁচাই খাইছিলাম, ভিডিওটা দিয়ে দিতে পারি নাই। তো লেবুগুলো অনেক পাড়া শুরু করছি, হাত দিয়ে যেগুলো পাইলাম সেগুলো আগে পারলাম, সেগুলো পারার পর তারপর আস্তে আস্তে লগা দিয়ে পারতে হবে। কারণ লেবু পাড়া, নিজেদের কাছে লেবু পাড়ার কিন্তু আর একটা অন্যরকম মজা। কারণ আবার দেখবেন যে নিজেদের সবকিছুই মজা, নিজেদের যে ফলই হোক, যে কোনো কিছুই হোক, নিজে চাষ করে বা নিজে রোপণ করে খাওয়ার যে আলাদা একটা মজা। চিয়ের নিলাম, চিয়েরে থেকে পাড়া শুরু করলাম, মানে হাতও পাচ্ছিলাম না, অনেক উঁচুতে, গাছটা অনেক বড় হয়ে গেছে, ভাবছিলাম ডালগুলো কেটে দিব, কিন্তু কেটে দিলাম না। তো এগুলো ঢোকা দেওয়া হয়েছে, যদি এই ঢোকাগুলো ছেড়ে দেওয়া হয় লেবু গাছটা কিন্তু অবশ্যই লেবুর ভরে নিচে পড়ে যাবে। তবে দেখা যায় কিছু কিছু লেবু মাটির নিচেও পড়ে থাকে, যেগুলো পেকে যায়। আসলে লেবু আমরা খেতে ভালোবাসি, এই জন্যই নিজেরাই বাজার থেকে লেবুর গাছ কিনে নিয়ে আসা হয়েছিল। মাত্র লেবুর গাছ কেনা হয়েছিল 5 টাকা দিয়ে। সেই লেবু এখন দেখেন কত টাকা বিক্রি করা হয় বা কত কি হয়। তো পাশে ব্যাগ নিয়ে আসছি, বাজারের ব্যাগ, কারণ এটা লেবু বাজারে বিক্রি করব। আমার এক ফ্রেন্ডকে বলছিলাম যে বন্ধু, আমার কিছু লেবু আছে, এগুলো একটু বিক্রি করা লাগবে। তো বললো যে সমস্যা নাই, বাজারে নিয়ে আসিস, আমি বিক্রি করে দিব না, কারণ তাদের কিছু বিজনেস আছে, মানে তাদের কিছু ব্যবসা আছে। তো আমার বেশি কষ্ট আর হলো না, আমার শুধু কষ্টই হলো একটাই, লেবুগুলো সুন্দর করে পাড়া। এবং লেবুগুলো এত ভালো ছিল, প্রতিটা লেবুই রসালো এবং অনেক রসতে ভরপুর। তো লেবুগুলো পাড়তেছিলাম, আর এইদিকে মনে করেন যে গরমে ঘামতেছিলাম, এত প্রচুর পরিমাণে গরম। আর গরমকালে কিন্তু লেবুর শরবত আসলেই অসাম। অনেকে দেখবেন লেবু শরবত পানি বিক্রি করেই কিন্তু সংসার চালায়, অনেকে দেখবেন লেবু বিক্রি করে সংসার চালায়। আল্লাহ তাআলা এক একজনের এক এক রকম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এক এক মাধ্যমে। তো আসলে
লেবুগুলো দেখতে কিন্তু খুব ভালো, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, মানে হয়তোবা কষ্ট হচ্ছে। লেবুগুলো কিন্তু খুব দেখার মতো, এবং আপনারা অবশ্যই এই কাগজি লেবু লাগাবেন। কাগজি লেবু কিন্তু রস বেশি হয়, ধরেও বেশি, এবং থোকা থোকা লেবু ধরে অনেক সময় দেখবেন। আসলে তো আমরা গাছের পরিচর্যা তেমন করি না, আমরা শুধু লাগাই আর ফল খাই। এই গাছের কিন্তু অনেক মানে থোকা থোকা লেবু আছে। এই একটা মাত্র লেবু বাগানে আমি বা লেবুর গাছে দেখলাম, বা আরো দেখছি, কিন্তু বাট এই লেবুটা আসলে অন্যরকম। পাশে মুরগিগুলো দেখা যাচ্ছে, ওরা মুরগির খামারে, মুরগিদেরকেও আপনি লেবু খাওয়াতে পারেন, কারণ যেগুলো হাইব্রিড মুরগি তাদের চর্বি হয়। চর্বি হলে পরে তো অবশ্যই দেখবেন যে তাদের সমস্যা হয়। তো এইদিকে ক্যামেরাতে করতে করতে মানে ক্যামেরায় লোক পড়ে যায়, এবং এখানে ভিডিওটা একটু ব্লার হয়ে যায়। তো এইদিকে লেবু পাড়তেছিলাম, অনেকটা ডালও ভেঙে গেছে। ডাল ভেঙে গেলেও করার কিছু নাই, লেবুটা পাড়তেই হবে, কারণ এখানে আজকে বাজারে নিয়ে যাবো বলে কথা। অনেক সময় ধরে লেবু পাড়তেছি, মনে হলো যে 500 লেবু পাড়া শেষ, তাই তো ভাবছিলাম, কিন্তু পরে আর কি হলো, 500 লেবু তো আর হলো না। ভিডিওটা যদিও লম্বা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ এটা হলো ঘরোয়া পরিবেশে ভিডিও। তো যাই হোক, ভিডিওটার ক্যামেরাম্যান ছিল আমার বড় ভাগ্নি, মেবি সঠিক আমার মনে নাই, হইতেও পারে, কারণ তার ভিডিও করার ডিল ঢক ভালো না। তো ক্যামেরা কোন দিকে ধরতে হবে তাও সে বোঝেন। দেখেন আগালে, গাছের আগালে কিন্তু অনেক লেবু আছে দেখেন। তারপরে লেবুগুলো পাড়তেছিলাম আর এই ভাবতেছিলাম, তো শেষমেশ লেবু পাড়া শেষ। তারপরে গণনা শুরু, ভাবতেছিলাম 500 লেবু হবে, আসলে 500 লেবু হয়নি। তো পরে গুনতে গুনতে দেখি যে প্রায় 165টা লেবু হয়েছে। বাজারে নিয়ে গেলাম, লেবুগুলো একই সাইজ, কিছু কিছু লেবু আছে মনে করেন বিশাল বড়, আবার কিছু কিছু লেবু আছে ছোট। লেবু ছোট হলেও কি করবেন, লেবুটা মনে করেন যে সবগুলোতেই ভালো রস, কাগজি লেবু। আর এখানে আমরা যারা লেবু গুনতেছিলাম, তারা মনে করেন লেবুর গন্ধে ভরপুর, জায়গাটা ভরপুর। এই লেবুদের সেন্ট ঘ্রাণ যে এত ভালো, আর রস যে এত বেশি, পাতলা চামড়া, দেখতে খুব ভাল লাগে। আর এদিকে মনে করেন আমার দুই ভাগ্নি গোনা শুরু করছে, আমি গুনি একটা, ওরা গনে একটা, মানে এলোমেলো পাথারি। পরে আমার একসময় রাগ হয়ে যায়, কিছু করার নেই, তারপরে আমি লেবু ধীরে স্থিরে গুনি। এক হাঁড়ি সমান 4টি, আমি 4টি করে গুনি, কিন্তু ওরই তার মধ্যে ওরা এলোমেলো লাগে দেয়, মানে সবটা কাজে বাধা দেবে রে তাদের, মানে নীতি বৈশিষ্ট্য। কি করবেন, কিছু করার নেই, ছোট বাচ্চা। তো এদিকে আমি গুনি ব্যাগে, ওরা গনে কুলাই। তো যাই হোক, এক সময় দেখেন ব্যাগের ভিতরে কি সুন্দর লেবু দেখা যাচ্ছে। লেবুটা মনে করেন যে লেবু কিন্তু অনেক উপকারী, আপনারা লেবু ফ্রিজে কেটেও দিতে পারেন, তাহলে দেখবেন যে মানে ফ্রিজের খাবারের কিছু গন্ধ থাকে সেগুলো দূর হয়। লেবু কিন্তু আসলে অনেক মানে উপকারী, লেবুর শরবত খাইলে কিন্তু ক্লান্তি দূর হয়। তো এইদিকে গণা শুরু করি, ওরা ওইদিকে গণা শুরু করে। একসময় দেখবেন ওই যে কিছু কিছু লেবু একটু লাল দেখা যায়, লাল দেখা গেলেও লেবু কিন্তু অনেক ভালো, অনেক রস আছে। তবে কিছু কিছু লেবু বাতিল করে দিছি, কারণ ছোট লেবুকে তো বাজারে নিয়ে যাওয়া যাবে না, কারণ নিয়ে গেলেও বিক্রি হবে, কিন্তু আসলে মানুষকে ঠকানো হবে, কারণ টাকা নেবেন আর লেবু দিবেন এইটুকু, এটা তো আসলে হয় না। তো এইদিকে লেবুগুলো পাড়ার পরে আমি তো ভাবছিলাম 500 হবে, কিন্তু 500 না। দেখেন কি করে, ওর কাজ কাম দেখেন, ওর কাজ কামই এমন, দেখেন কি অবস্থা। লেবু গুনবো না কি করব, একদিকে গরম, কারেন্টও থাকে না ঠিকঠাক মতো। বাংলাদেশের কারেন্ট তো মনে করেন বিখ্যাত কারেন্ট। তো যাই হোক, লেবু প্রায় গোনা শেষ। শেষমেশ আমি লেবু গুনে পাইছিলাম 168 পিস, 3 টাকা পিস হিসেবে বিক্রি করা হয়েছিল। এটা অবশ্য পাইকারি, খুচরা কত বিক্রি হবে আর তা জানি না, তবে আর আসলে লেবুর দাম এখন বেশি না। লেবু হলো এখন 10 টাকা হালি, তবে আমি মোটামুটি ভালোই পাইছিলাম, 3 টাকা পিস হিসেবে পাইছিলাম। তো যা পাইছি আলহামদুলিল্লাহ। তবে আরো লেবু বিক্রি করতে চাইছিলাম, কিন্তু পরে আমার বড় ভাই অসুস্থ হওয়ার কারণে প্রচুর লেবু ওর পেটে যায়, কারণ ওর লেবু খাওয়া লাগছে অনেক, কারণ ওর অপারেশন হয়েছিল। তারপরে আমার ছোট বোনের অপারেশন, সেখানেও প্রচুর পরিমাণে লেবু চলে যায়, কারণ লেবু খাইতে হবে ঘাস শুকানোর জন্য। তো আর লেবু বিক্রি করা হয়নি, গাছে লেবু আছে, তারপর এলাকার মানুষ এ চায় ও চায়, কিন্তু লেবু তো নিজেদেরও খাইতে হবে। এখন আমাদের রুমে 2-3টা আছে, ডাল হইলে লেবু, লেবু হলে ডাল, এই হলো এক অবস্থা। তো যাই হোক, লেবু প্রায় শেষ। তারপরে এই এই ড্রেস পরে শুধু প্যান্টটা চেঞ্জ করব, তারপরে শু করে বাজারে চলে যাব। বাজারে চলে যা লেবু দিয়ে আসছি, কিছুদিন পরে টাকা নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট